বুধবার রাত ৮টার দিকে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ধরে নিয়ে আসে কিছু শিক্ষার্থী। পরে মোবাইল চুরির অভিযোগে তাকে মারধর করে তারা। রাত ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতর স্বজনরা জানান, মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেন ৩ বছর আগে ঢাকায় আসেন। ভবঘুরে জীবনযাপন করতেন তিনি। বাংলার মানুষ আজকের একটি নির্মম হত্যাকাণ্ড দেখেছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। এটা মেধাবীদের কাছ থেকে আমরা কখনোই আশা করিনি। সে এই অত্র এলাকায় বড় হয়েছে, সে অন্যায়ের প্রতিবাদী ছিল সব সময়। সে একজন ভালো ফ্যামিলির সন্তান ছিল। এই সমাজে তাকে জিজ্ঞাসা করে আপনারা দেখবেন যে তোফাজ্জল হোসেন সে কখনোই অন্যায় করে নাই। সে সবসময় সমাজের মানুষের ভালো আচরণ করত। কিছুদিন আগে তার মাকে হারিয়েছে, বাবাকেও হারিয়েছে, এবং তার একজন ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, কিন্তু কিছুদিন আগে তাকেও হারিয়েছে। সে এখন একা হয়ে যাওয়ার কারণে সে মানসিক ভারসাম্যহীন হয়েছে। এই ঘটনায় এরই মধ্যে মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। জড়িতদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। যখন বুয়েটের আবরারকে মারা হয়েছিল, আমরা বাংলাদেশিরা প্রতিজ্ঞা করেছিলাম না যাতে আবরারের মতো আর কোনো মানুষ না মরে যায়, তাহলে তোফাজ্জল কেন মারা গেল? সিসিটিভি ফুটেজে যাদেরকে হামলা করতে দেখা যায় তাদের মধ্যে ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন সহ ৬ জন ছিলেন। শুক্রবার এই ৬ জনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। বিচারক মোহাম্মদ সাদ্দাম হোসেনের কাছে তারা স্বীকারোক্তি জমাবন্দি দেন। ইউনিভার্সিটির ফজলুল হক হলে যে তোফাজ্জল নামে একজন ব্যক্তি, যেখানে একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, সেই তোফাজ্জল ছিল একটা পাগল, মানসিক রোগী। এই জানার পরেও ঢাকা ইউনিভার্সিটি, যা এশিয়ার একটা নামকরা বিদ্যাপীঠ, সেখানকার ৬ জন ছাত্র তারা এই ছেলেটাকে, একটা পাগলকে তারা মোবাইল চুরির অপরাধে দীর্ঘক্ষণ ধরে মারপিট করে। আমরা এটা টিভির খবরে দেখেছি এবং বিভিন্ন মিডিয়াতে দেখেছি, এবং পরবর্তীতে তার ফ্যামিলির কাছে 2,35,000 টাকা চাঁদা চাওয়া হয়েছে। এটা একটা কত জঘন্য একটা পাগল, তাকে আটকিয়ে তাকে মারধর করা হয়েছে, তাকে জোর করে খাওয়ানো হয়েছে, তাকে এটা বলা হয়েছে যে তুমি যতক্ষণ খাইতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি বাঁচবা, তুমি খাইতে পারবা না তোমাকে মেরে ফেলা হবে। এবং ঠিকই তাকে এই পরিমাণ মারপিট করা হয়, সর্বশেষে সে মারা যায়। এই ৬ জন আসামি আজকের তারা সকলেই 164 করবেন, তারা দোষ স্বীকার করবেন মর্মে বিজ্ঞ আদালতে তারা সম্মত হয়েছেন। এবং বিজ্ঞ আদালতে আমরা সবাই শুনানি প্রাককালে বিজ্ঞ আদালত নিজে বলেছেন এরা 164 করবেন, এই জন্য তাদের রিমান্ডে কোনো প্রয়োজনীয়তা নাই। আমরা সেক্ষেত্রে বলেছি আমরা নিঃস্বার্থে মানবিক কারণে মানবতার সেবার জন্য এবং দেশের এই আইন শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে, সেই জন্য আমরা আইনজীবীরা একত্রতা ঘোষণা করছি। যেইখানেই এইরকম হত্যা সংগঠিত হইবে অন্যায়ভাবে আমরা তাদের প্রতিবাদ করব, আমরা ন্যায়ের পক্ষে লড়াই করে যাব। তানজিল হাসনাত, MCTV, US।